নমস্কার। 2026 আগস্ট এবং চন্দ্রগ্রহণ। বন্ধুরা, 2026 সালের শেষ এবং গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে 28 অগস্ট, অর্থাৎ 28শে অগস্ট 2026 সালের শেষ এবং গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। এর ফলে 12টি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই চন্দ্রগ্রহণের প্রভাব ও গুরুত্ব অপরিসীম হতে চলেছে। হঠাৎ করে চলতে থাকা ধারাবাহিক জীবনে একটা অনুকূল এবং প্রতিকূল অবস্থার সম্মুখীন আপনারা হতে চলেছেন 28 অগস্ট থেকে। এই 12টি রাশির তো অবশ্যই, এছাড়াও চারটি রাশির জীবনে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন হতে চলেছে। সেটি আপনার ভাগ্যের জন্য, আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা আপনার অনুকূলে বা আপনার সাপোর্টে, কতটা আপনার বিপরীতে বা প্রতিকূলে, সেটাই আজকে আমার আলোচনার প্রধান বিষয়বস্তু। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতম ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার, আপনাদের পরিচিত এবং ভালোবাসার আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি এই 28শে অগস্ট 2026 চন্দ্রগ্রহণের ফলে চারটি রাশি, বিশেষ করে এছাড়াও অন্যান্য রাশিদের জীবনে কী গুরুত্বপূর্ণ সময় এবং ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে। তো আসুন, আমরা সবাই জানি 2026 সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে পূর্বজন্মের প্রতিহিংসার কারণে চন্দ্রগ্রহণের সময় রাহু ও কেতু চাঁদকে গ্রাস করার চেষ্টা করে, যার ফলে এই সময়কালটিকে সংকট ও নেতিবাচক শক্তির সময় বলে আমরা বিবেচনা করি। জ্যোতিষীদের মতে এই চন্দ্রগ্রহণটি জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। গ্রহণের সময় চন্দ্র তার প্রধান শত্রু শনির রাশি কুম্ভে এবং তার প্রধান শত্রু রাহুর শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। শনি ও রাহুর এই দ্বৈত প্রভাবে চন্দ্র তাদের মায়ার জায়ে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়বে, যা মানব জীবন ও বিশ্বের উপর বিরূপ প্রভাব ফেলবে। তবে চারটি রাশির জন্য এই সময়কাল খুবই প্রতিকূল হতে চলেছে। নাম্বার 1, কর্কট রাশি, সাইন ক্যান্সার। চন্দ্র আপনার রাশির অধিপতি, তাই আপনার স্বাস্থ্য সরাসরি এবং মন সরাসরিভাবে প্রভাবিত হবে। মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, চোখের ব্যথা, চোখের সমস্যা, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ হতে পারে। আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা, তাই বিনিয়োগ এবং লেনদেন এড়িয়ে চলুন। খারাপ সঙ্গ এবং নেতিবাচকতা থেকে দূরে থাকুন। সিংহ রাশি, নাম্বার 2, অনিয়ন্ত্রিত খরচের কারণে মানসিক চাপ বাড়বে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণের অভাব প্রিয়জনদের সাথে সম্পর্কের টানাপোড়েনে সৃষ্টি করতে পারে এবং বাড়িতে কলহের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ ও মানসিক চাপ বেশি থাকবে। নাম্বার 3, সাইন স্করপিও, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওঠানামা হবে। আপনি আপনার জীবনসঙ্গী ও সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারবেন। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। নাম্বার 4 হলো মীন রাশি, সাইন পিসেস। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক লেনদেন বা বিনিয়োগে আটকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এবং সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর সংগ্রাম বা পরিশ্রম করতে হবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করুন বা রাখুন এবং সংঘাত, যে কোনো ধরনের সংঘাত আপনারা কিন্তু এড়িয়ে চলুন। এই চন্দ্রগ্রহণ সংগঠিত যখনই হবে তখন থেকে কিংবা তার প্রভাবে তারপর থেকে আপনাদের জীবনে হঠাৎ করে একটা মানসিক চাপ, মানসিক সংঘাত এবং শারীরিকভাবে রোগ বিরোগ, স্বাস্থ্যের অবনতি ইত্যাদি কিন্তু একটা পরিবর্তন হবে। অর্থাৎ কথাবার্তা, আপনাদের ক্রোধ নিয়ন্ত্রণে রাখা এই চারটি রাশির তো অত্যন্তভাবে প্রয়োজন। এছাড়াও প্রত্যেকটা রাশির মানুষকে স্বাস্থ্য এবং মনের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, কথা বলার ব্যাপারে একটা
স্পিচ, আপনার মুখ থেকে নির্গত যে কথাবার্তা, সেগুলোর দিকে অত্যন্তভাবে চিন্তিত থাকা বা চিন্তা নিয়ে থাকা, ভেবেচিন্তে পথ চলা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও যেটা লেনদেন, আর্থিক লেনদেন, আর্থিক বিষয়ে চিন্তা ভাবনা করে তবেই অর্থ বিনিয়োগ, অর্থ খরচ ইত্যাদি করা জরুরি হয়ে পড়ছে এই শেষ চন্দ্রগ্রহণের সময়কাল বা তারপরের পিরিয়ডটিতে। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের মনে ধরে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য মানুষকে দেখতে ও জানতে সুযোগ করে দেবেন। যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন। যদি আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারিতে দেখছেন তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন, আমার পাশে থাকবেন। জ্যোতিষ সংক্রান্ত সমস্ত নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাকে ফলো করুন। ভালো থাকুন, সতর্ক থাকুন। আপনার